চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ বাংলাদেশের ভারতের সাথে এবং উদ্বোধনী ম্যাচ পাকিস্তান এবং নিউজিল্যান্ড 19 তারিখে, অর্থাৎ আর মাত্র 2 দিন পরেই চ্যাম্পিয়ন ট্রফির পর্দা উঠবে এবং পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে। এবং বাংলাদেশের প্রথম ম্যাচ হচ্ছে ইন্ডিয়ার সাথে দুবাই আন্তর্জাতিক মাঠে। তার আগে বাংলাদেশ আজকে ওয়ার্ম আপ ম্যাচে পাকিস্তান সায়েন্সদের বিপক্ষে যে লজ্জাজনক যে ব্যাটিং বিপর্যয়ের পরাজয় বরণ করলো আজকের ম্যাচে, এই ক্রিকেট ম্যাচটা দেখে আমার মনে হচ্ছে বাংলাদেশ তাদের ব্যাটিং লাইন আপটা কোন জায়গায় উন্নতি করা উচিত। আসলে তাদের আজকের মাত্র 202 রান, তাকেও 38 ওভার অল আউট, অর্থাৎ 70টা বল হাতে ছিল। তারা আরও 70টা বল খেলতে পারতো এবং 70টা বল খেলে মোটামুটি 70টা রান আসতো। শেষ সময় এসে এই সময় এসে তারা 50 ওভার কভার করতে পারলো না। তার আগে তারা অল আউট হয়ে গেলো এবং মাত্র 202 রান, এবং খুব ভালো ব্যাটিং আমরা দেখতে পারিনি। এবং আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির যে ম্যাচটি খেলবো ইন্ডিয়ার সাথে, যে হার্ড টিম, শক্তিশালী টিম এবং ক্রিকেট বিশ্বের অন্যতম ওডিআইয়ের টিমটি হচ্ছে টিম ইন্ডিয়া, সেই টিমের এগেইনস্টে আমরা খেলবো। এবং তার আগে আমাদের যে ম্যাচটা ওয়ান আপ ম্যাচ ছিল পাকিস্তান শাহিনদের কাছে, সেটা কিন্তু আমরা খুব সহজেই পরাজয় বরণ করি। অর্থাৎ পাকিস্তান আমাদেরকে 7 উইকেটে পরাজয় বরণ করায় এবং সেটা ম্যাচ পাকিস্তান হেসে খুলিয়ে খুব সহজে জয়লাভ করে। এই বাংলাদেশের সাথে চিন্তা করেন একবার, এই বাংলাদেশের ব্যাটিং লাইন আপ নিয়ে আপনি কীভাবে ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়াকে, তাদেরকে দুবাইয়ে কীভাবে চোখ রাঙিয়ে কথা বলবেন। এই যে আমাদের ব্যাটিং ফরমেশন, ব্যাটিং লাইন আপ, আমাদের ব্যাটিং বিপর্যয়, আমাদের ওপেনিং, আমাদের মিডল অর্ডার, ফিনিশার, সব কিছু মিলে আমাদের একটা নাস্তানাবুদ অবস্থা। এবং সেই জিনিসটা আমরা আজকে আর ওয়ান আপ ম্যাচে আমরা হাড়ে টের পাইছি। একটা নাস্তানাবুদ অবস্থা, মাত্র 3 জন ছাড়া খুব বেশি ভালো ব্যাটিং আমরা দেখতে পারিনি। এবং 3 জন, একজন শুধু 40-এর ওপর, 2 জন 40-এর নিচে, অর্থাৎ 30 থেকে 40-এর মধ্যে 2 জন এবং বাদবাকি যারা আছে সবাই 30-এর নিচে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি ইন্ডিয়ার সাথে এই ব্যাটিং লাইন আপ কি নিয়ে যেতে পারবে? কখনোই না। আমি মনে করি কখনোই বাংলাদেশ এই টিম নিয়ে ইন্ডিয়ার সাথে জয়লাভ করতে পারবে না। যদিও ইন্ডিয়ার বোলিং লাইন আপে জাসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজের মধ্যে সর্বকালের সর্বসেরা বোলিং লাইন আপ যাকে বলা ইন্ডিয়ার বোলিং ট্রাম্প কার্ড যাকে বলা হয় জাসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ, তারা ছাড়া কিন্তু এবার ইন্ডিয়া টিম খেলবে এই চ্যাম্পিয়ন্স ট্রফি। যদিও বাংলাদেশ তাদের সেটাকে কাজে লাগিয়ে তারা যদি সেই জিনিসটা ধরে রাখতে পারে কিংবা তাদের ব্যাটিং লাইন আপ দিয়ে তারা যদি সেরাটা দিতে পারে, তাহলে বাংলাদেশ হয়তো বা জয়লাভ করতে পারে। কিন্তু এই ব্যাটিং লাইন আপে আজকে যারা যে ব্যাটিং লাইন আপ দিল, এই ব্যাটিং লাইন আপে বাংলাদেশ অত ভালো করতে পারবে না আমার যেটা মনে হচ্ছে। তাদেরকে আরও দেখে শুনে খেলতে হবে, ব্যাটিং লাইন আপ বুঝে খেলতে হবে এবং যেহেতু 50 ওভারের খেলা, অনেকটা ধৈর্যের পরীক্ষা দিতে হবে, ধৈর্য সহকারে খেলতে হবে। সব কিছু মিলে আমি চাই বাংলাদেশ প্রথম ম্যাচ এগেইনস্ট ইন্ডিয়া দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের জন্য রঙিন হোক। প্রথম চ্যালেঞ্জ আমরা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করব এবং খুব সহজে জয়লাভ করব, এই কামনা করব সবসময় বাংলাদেশ ক্রিকেটের প্রতি।